প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান 16ই মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। কোন দেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ? ইন্দোনেশিয়া হচ্ছে জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ। বুকার পুরস্কার প্রদান করে কোন দেশ? যুক্তরাজ্য বুকার পুরস্কার প্রদান করে থাকে। ইউএসএআইডি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে ইউএসএআইডি প্রতিষ্ঠিত হয়। এলিফ্যান্ট ডিপ্লোম্যাসি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত? রাশিয়া ও মিয়ানমারের সাথে এলিফ্যান্ট ডিপ্লোম্যাসি সম্পর্কিত। দেশে বর্তমানে কতটি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে? দেশে বর্তমানে 13টি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্মের নাম কি? প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্মের নাম হচ্ছে বীর। কত সাল থেকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়? 1977 সাল থেকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার 2025-এ মনোনীত হয়েছেন কে? লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ.জি. ওসমানী মরণোত্তর। কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? প্রতি বছর 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ কোনটি? ইউক্রেন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক। শহীদ মীর মুগ্ধ তোরণ কোথায় অবস্থিত? খুলনা বিশ্ববিদ্যালয়ে শহীদ মীর মুগ্ধ তোরণ অবস্থিত। ব্লু ডট নেটওয়ার্ক প্রকল্প চালু করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্র ব্লু ডট নেটওয়ার্ক প্রকল্প চালু করেছে। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি প্রধানের নাম কি? ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি প্রধানের নাম হচ্ছে ইলন মাস্ক। বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড ভক্স ওয়াগন কোন দেশের? এটি জার্মানির একটি গাড়ির ব্র্যান্ড বা গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান। কোন দেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে? চীন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে থাকে। 2034 সালে কোন দেশ বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে? সৌদি আরব 2034 সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে। কানাডার নতুন প্রধানমন্ত্রীর নাম কি? কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছে মার্ক কার্নি। বর্তমান বিশ্বের স্বল্পোন্নত দেশের সংখ্যা কত? বর্তমান বিশ্বে স্বল্পোন্নত দেশ রয়েছে 44টি। বর্তমান বিশ্বে বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কত? বর্তমান বিশ্বে বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। কত সালে কাজী নজরুল ইসলাম 21শে পদক লাভ করেন? 1976 সালে কাজী নজরুল ইসলাম 21শে পদক লাভ করেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক চালুকৃত হটলাইন নম্বরটি কত? এই হটলাইন নম্বর হচ্ছে 109। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে? সার্কভুক্ত দেশগুলোর ভিতরে বাংলাদেশ সবচেয়ে ভারতে বেশি রপ্তানি করে। বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশের নাম কি? বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ হচ্ছে রাশিয়া। পলো বাওয়া উৎসব কোন জেলায় আয়োজন করা হয়? সুনামগঞ্জ জেলায় প্রতি বছর পলো বাওয়া উৎসব আয়োজন করা হয়। কোন জেলাকে হাওরের গেটওয়ে বলা হয়? কিশোরগঞ্জ জেলাকে হাওরের গেটওয়ে বলা হয়। ক্রাউড ফান্ডিং কথাটির অর্থ কি? ক্রাউড ফান্ডিং কথাটির অর্থ হচ্ছে গণতহবিল। বিশ্ব কিডনি দিবস কত তারিখে পালিত হয়? প্রতি বছর 13ই মার্চ বিশ্ব কিডনি দিবস পালিত হয়। বাংলাদেশ কত সালে এলডিসি এর অন্তর্ভুক্ত হয়? বাংলাদেশ 1975 সালে এলডিসি এর অন্তর্ভুক্ত হয়। তাইগ্রিয় অঞ্চল কোথায় অবস্থিত? তাইগ্রিয় অঞ্চলটি ইথিওপিয়াতে অবস্থিত। এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম কি? এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।